আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনা। তো আমি মাছটা ভেজে ফেলেছিলাম, তো সেই কোনো ক্ষেত্রে ভিডিওটা কেটে গেছে, তো আবার আমি ভিডিওটা শুরু করছি। তো দেখেন মাছটা ভেজে ফেলেছি, বাট পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। দেখেন মাছ ভুনার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এক এক করে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর হ্যাঁ, মাটির চুলায় রান্না করি লাকড়িতে। তো দেখেন বললামই তো যে পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভিডিওটা কেটে গেছে। এখন একটু পানি দিয়ে দিব, তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তো দেখেন এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ। আপনারা যতটুকু দরকার পরিমাণ মতো দিবেন। যারা লাকড়ি চুলায় রান্না করেন তারাই ভালো জানেন। লাকড়ি চুলা আসলে এক হাতে ভিডিও বানানোটা একটু ঝামেলার হয়ে যায়। ধনিয়া গুঁড়া, কারণ লাকড়ি আবার জাল দিতে হয়। এই তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যেন লেগে না যায়, একটু পানি দিয়ে নিচ্ছি। তারপরে দেখেন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সাথে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সেই একটু কষানো হলে তারপরে পানি দিয়ে দিব, হতে থাক। দেখেন হালকা কষে গেছে, ঝোলটা দিয়ে দিব। বেশি ঝোল রাখবো না, একটু হালকা একটু ঝোল দিয়ে দিলাম, হতে থাক, সাথেই থাকেন। দেখুন হয়ে এসেছে, দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি অনেকক্ষণ আগে কেটে রেখেছি রান্না বসানোর আগে। তো এই হতে থাক আর একটু। তো এই দেখেন তরকারিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সো এই তো দেখেন অবশেষে রান্নাটা হয়ে গেছে, উঠিয়ে নিছি। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।